ওরে আমার কি হলো রে, আমি তো আর বেশি দিন নেই রে। ওরে ও গুলটে, ও গুলটে, আর কতদিন আছো কিছু বলেছে পিসিমা? ওরে মুখ পোড়া, ওরা এসব বলে না রে, যখন তখন এসে নিয়ে যায় রে। গুলটে মামা, ও গুলটে মামা, আরে গুলটে গুলটে এ মা, এ কি হয়েছে পিসিমার গুলটে মামা? ও ও তোরা এসেছিস? শোন শোন রে, তোরা আমার গুলটেকে একটু দেখিস রে। কেন, তুমি কোথায় যাচ্ছ পিসিমা? উপরে। মানে? কাল রাতে নাকি পিসিমার কাছে জমদূত এসেছিল। এই বাড়িতে? হ্যাঁ, ওই তো পাশের ঘরে। আচ্ছা, বাড়ি চিনলো কেমন করে? ওরে জমদূত সব চেনে, যাকে যখন নেওয়ার সময় হয় তখন ওরা ঠিক বাড়ি চিনে চলে আসে। কবে নেবে কিছু বলেছে? না না, তবে একবার যখন দেখা দিয়েছে তখন আর আমি আর বেশি দিন নেই রে, আমি আর বেশি দিন নেই। জমদূতটা ঢুকলো কেমন করে? দরজা তো বন্ধ ছিল। ওরে মুখ পোড়া, ওরা হাওয়ায় মিশে ঢুকে পড়ে। চলে গেছে তো? ধুর, যত সব লক্ষ্মী ছাড়াগুলো এক জায়গায় হয়েছে। পিসিমা তুমি চিন্তা করো না, আমরা আছি। এই জমদূতের কেসটা কি রে? বাবা বলে উপরে যাওয়ার সময় হলে যমরাজ ওর দুধকে পাঠায় নেবার জন্য। তাহলে পিসিমাকে নিল না তো? মনে হয় আগে একবার চেক করতে এসেছিল, বাড়িটা চিনে গেল। শোন, এখনই পিসিমা উপরে চলে গেলে আমি চাপে পড়ে যাব। তার থেকে বরং পিসিমাকে কদিন তোদের বাড়িতে গিয়ে নিয়ে রাখ পাঁচু। হ্যাঁ রে, জমদূত এসে দেখবে পিসিমা বাড়ি নেই, ব্যাস প্রবলেম মিটে যাবে। 4-5 দিন এসে ঘুরে গেলে দেখবে হাল ছেড়ে দিয়েছে, তারপর অন্য কাস্টমার ধরতে চলে যাবে। জয় গুরু, ঠিক বলেছো গুলটে মামা। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এমন হয় কিনা বাবাকে আগে জিজ্ঞেস করি। দুম করে আমাদের বাড়ি নিয়ে চলে যাওয়া ঠিক হবে না। তুই এত স্বার্থপর পাচু? এই পিসিমা তোকে কত লাউ চিংড়ি রেঁধে খাইয়েছে, আর তুই কিনা? চিংড়িগুলো তো সব তুমি খেয়েছো। ওজন সিরিয়াস কথার মাঝখানে চিংড়ির খোঁটা দিবি না বলে দিলাম। যাক, তোদের কিচ্ছু করতে হবে না, আমি বরং তীর্থে চলে যাব। গুরুদেব বলেন তীর্থযাত্রায় থাকলে যমরাজও কিচ্ছু করতে পারে না। তীর্থযাত্রার খরচা কে দেবে? ওরে তোকে সেসব ভাবতে হবে না, দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। আজ থেকে আমি আর রান্না বান্না করব না, দেখি দেখি তোকে কে খাওয়ায়। আমি ওই জমদূতটাকে ছাড়বো না, এই আমি বলে দিলুম। কিছুই করলো না, খামোখা আমার খাবারের 14টা বাজিয়ে চলে গেল। আমি আমার বাবাকে তাও একবার বলে দেখছি পিসিমা। আমার ঠাকমার বেলায় শুনেছিলাম স্বয়ং যমরাজা এসেছিল। তখন হয়তো এমন দুধ সিস্টেম স্টার্টিং হয়নি। যমরাজা স্পেশাল কেসেই নিজেই আসে, অন্যদের বেলায় দুধ পাঠায় দেয়। নড়া, আমার পিসিমা তোর ঠাকুমার থেকে স্পেশাল, বুঝেছিস? এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পাঁচু আসুক আগে। ওই তো পাচুদা আসছে। বাবার থেকে সব জেনে এসেছি, নো চিন্তা। কি বললো কি তোর বাবা? বাবা বললো যে জমদূত আসে ঠিকই, তবে এসে তো ফাঁকা হাতে ফিরে যায় না। ঘরের থেকে জিনিসপত্র ঝেড়ে দেয়? আরে না না, যার জন্য আসে তাকে নিয়েই ফেরে। তবে পিসিমাকে নিল না তো? বাবা বললো পিসিমা হয়তো দুঃস্বপ্ন টপ্ন দেখেছে, অনেক সময় পেট গরম হলে মানুষ এমন উল্টো পাল্টা স্বপ্ন দেখে। তবে পিসিমা যখন ভয় পেয়েছে তখন বাড়িতে একটা সত্যনারায়ণের পুজো দিয়ে দিও। ব্যাস, তোর বাবা ঝোপ বুঝে কোপ মেরে দিল। সুযোগ পেলেই পুজো ঢুকিয়ে দেওয়া ষষ্ঠী পুরোহিতের অভ্যেস হয়ে যাচ্ছে। মোটেও না, বাবা ভালোর জন্যই বলেছে, যাতে পিসিমার মনের ভয়টা কাটে। যমদূতের ভয় খায় না এমন মানুষ আছে নাকি? সেটাই তো দেখছি, জমদূতের ব্যাপারটা যে এত সিরিয়াস টাইপের হবে সেটা জানতাম না। এখন তো জানলেন, আপনি একটু সাবধানে থাকবেন গুলটে বাবু। আপনি যে হারে ঠ্যাঙানি খান রোজ নিয়ম করে,
জমদূতের নজর যখন তখন আপনার উপর পড়তে পারে। তুইও সাবধানে থাকিস নরা। জমদূত যখন আমাদের এলাকায় একবার ঢুকে পড়েছে, তোর দোকানে এসে চাও খেতে পারে। সে আসুক, সে তো আর আপনার মতো না পয়সা দিয়েই চা খাবে। স্বয়ং যমরাজের দুধ বলি কথা। নরা, এই শান্তি 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 গুলটে মামা। নরা, আর না, বারবার তোর এই খোঁটা আমি আর নেই শুনুঙ্গা। তোর সব ধার का টাকা পয়সা हम फेरत दूंगा। ये है गुलटे, ये गुलटे का एक बापेर बात। चलिए आए पांचू, और नहीं थाकूंगा। যাক গুরু, জমদূত থেকে কেস কোন দিকে ঘুরে গেল? পাঁচ নয় আর ক্ষমতা হবে নে, বাদ ঝাড়তেছে 5,000। উনি ধার মিটয়ে দিলে নাও গাছ খাড়া হয়ে দাঁড়ায় পড়বে। হরি বল। গুলটা মামা হিন্দিতে ডায়লগ ঝেড়ে নিজেই এখন চাপ খেয়ে গেছে। চুকার ঘরে শত্রু বিম্বিষণ। ওটা বিভীষণ, বিভীষণ হবে গুলটে মামা। সেটা কি আমি জানি না নাকি? বিম্বিষণ বিভীষণের থেকে একটু বেশি বড় শত্রু ছিল, জানিস? কোন ঘরের কোন ঘরের? চুপ করতে ভেন্ডি। এদিকে গুলটে মামার পিসিমার এই অবস্থা, জমদূতের ভয় খেয়ে বসে আছে। ওদিকে তুমি হুট করে নরাটাকে অত বড় কথা বলে দিয়ে আসলে। টাকা দিতে না পারলে কি হবে বলো তো? কি আবার হবে? আবার ধারে চা খাবে? পাঁচু, ঘোতনটাকে চুপ করতে বল, নয়তো আমি ওর ঘাড়ে জমদূত হয়ে চাপ। পেয়েছি পেয়েছি। কি পেয়েছো? কি পেয়েছো? জমদূত কোথায়? আমার মাথায়। এদিকে সন্তরা। গুলটে মামা, যদি ধরা পড়ো না। চুপ কর, নো ধরা পড়ুঙ্গা। তোরা শুধু নাটকের ড্রেসটার একটু ব্যবস্থা করে দে। কি জানি এবার আবার কি হয়। উল্টে মামা। यमराजा की जय। উল্টে মামা। হ্যাঁ, এত রাতে মানে কথা কোন উজবুক এলো? মানে কথা চোর ডাকাত না তো? হ্যাঁ, রাত বিরেতে। এই মানে কথা রাত বিরেতে আপনি কে? যমরাজের दूत তোকে लेते आया है। মানে কথা কোথায়? উপরে। তোর সময় হয়ে গিয়া। উপরে চল চল চল। বহুত পাপ कर्म करिए है তুই। गुड़े फजल मिठाता है, যমরাজ রাগ গিয়া। কি মানে কথা এসব কি বলছেন? এবার আমার কি হবে মানে কথা? তুই আর बचबी नहीं, खाटे শুয়ে পড় গিয়া। আমি তোকে নিয়ে যাऊंगा। কি না মানে কথা আমায় ছেড়ে দিন। মানে কথা আমি এখন উপরে যেতে চাই না। যমরাজ কা আদেশ হয়। বাঙালির এক কথা, ভালো কথায় যাবি কিনা বল। মানে কথা আর যদি না যাই? তাহলে কিছু খরচা পানি দিতে হবে। এই মানে কথা যমরাজ্যে ও এসব কালচার ঢুকে গেছে। 500 লাগবে। মানে কথা কিছু কম করা যায় না? दम नहीं चलेगा, फिक्स रेट है। উপরের ক্লার্ককেও দিতে হোগা, খাতা থেকে নাম কাটাতে হোগা। তারপর চিত্রগুপ্ত সাহেবেরও কিছু পার্সেন্ট আছে, নয়তো ওই বেটা ঝামেলা করবে। আমার মাত্র 50-100 থাকবে। আরে মানে কথা ঠিক আছে, এখন তো বাঁচি, দাঁড়া টাকা আনছি। সর্বনাশ করেছে। মানে কথা এই নে। দে।
এই তো তোর মুখটা কেমন অন্যরকম লাগছে যেন। জয় গুরু, বৌনি হলো। মানে কথা, এই শোন, কইতাছে কি একটু কম সম করুন যায় না জমদূত বাবু? না, এক রেট ছোলা গোবিন্দ দিয়েছে, 500 ইজ 500। আপনি দেখতেছি ইংরেজিও জানেন। এ মানে আমাদের সব জানতে হয়, বিদেশি তুলতে গেলে ইঞ্জিনিও জানতে হয়। ঠিক আছে 500ই দিমু, কিন্তু জ্যোতিষী কইছিল আমার আয়ু 99 বছর। এই বাজেটে যমরাজা সবার আয়ু কমিয়ে দিয়েছেন। আচ্ছা সিনিয়র সিটিজেন গো জন্য ছাড় দেয় নাই কিছু? মানে শুধু লেডিস সিটিজেনদের 150 বছর ছাড় দিয়েছে। আমার হাতে সময় নেই এখন, অনেক কাস্টমারের কাছে যেতে হবে। টাকা ছাড়ুন, নয়তো। না 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 না, ঠিক আছে আমি দিতাছি। কতদিন পর এমন চিকেন পাপ খাচ্ছি রে। পাপ না গুলটে মামা, এটা চাপ, চিকেন চাপ। তুমি যে বললে টাকা পেলে আগে নড়াদার ধার মেটাবে। আরে ঘটনা রে, 1 প্লেট বিরিয়ানি সাটিয়ে তারপর তো সব মনে পড়লো, তাই না? নো চিন্তা, আজ রাতে বেরিয়ে আবার কালেকশন করে ফেলবো। পিসিমা, তোমার জন্য সব হলো গো। আরো 2-3 প্লেট বিরিয়ানি দিয়ে যাখো গা। মনটা বড় অস্থির লাগতাছে রে, বুঝছস? তাই তোর দোকানে আইয়া একটু বইলাম রে নরা। মানে কথা, কর করে 500টা টাকা কাকে দিলাম বুঝতেই পারলাম না। এই কারণে তাও তো আপনারা আমার দোকানে এলেন গজা বাবু, গোবিন্দ বাবু। সরুন কুইটা মামার অবস্থা খারাপ, সরে যান। এই গুলটি মামাকে আগে বসা। আমি আর নড়তে পারছি না রে। এ কি আপনার এমন অবস্থা কে করেছে গুলটে বাবু? গুলটে মামা 5 প্লেট বিরিয়ানি আর 10-12টা চিকেন চাপ সাটিয়েছে দাদা। মানে কথা, আমাদের মনে হয় এখন উঠতে হবে গজা বাবু, শান্তি কোথাও নেই। শান্তিটাকে তো দেখলাম ব্যাগ হাতে করে বাজারে যাচ্ছে। কুইটা মামা একদম বম ঝেড়েছে। সত্যই কইছেন, আর এখানে থাকুন যাইব না গোবিন্দ বাবু, গন্ধে ভূত পালাইব। চলেন। আসি রে নরা, মানে কথা, পরিবেশ দূষিত হয়ে গেছে একেবারে। দিলেন তো গ্যাস ছেড়ে আমার দুজন জাদরেল কাস্টমার নষ্ট করে। নরারে, তোর ধারের টাকার ব্যবস্থা হয়ে গেছে। এত টাকা আপনি কোথায় পেলেন বলেন দিনি? মানে নরদা, ওরে বাবা রে, ও বাবা গো, পেয়ে গেছে, খুব পেয়ে গেছে। কেসটা কেমন সন্দ নাক দেশে পাঁচু ভাইপো। নরদা তুমি কাউকে বলো না, গুলটে মামা না। ওরে বাবা রে, ও বাবা গো, এই নিয়ে 28 বার। ও বাবা, খবরদার। ওরে বাবা রে, বেরিয়ে গেল রে। এটা আবার কে? আমি জমদূত। আমার কাছে কোনো টাকা নেই, দেখছেন না, গামছা ভরা, পকেটও নেই। তাই বুঝি? চল আমার সঙ্গে। এই যে হুজুর নিয়ে এসেছি, এটাই সেই কাল কুষ্টি অকাল মূর্খ পাপিষ্ট ব্যক্তি। একে ওর এই অবস্থা কেন? হুজুর, চাপে ছিলাম, মাঝপথ থেকে তুলে এনেছে। তাড়াতাড়ি বলুন, আমি আর পাচ্ছি না। বেশ করেছে, এত বড় সাহস তোর, লোকজনকে ভয় দেখিয়ে আমার নামে টাকা তুলছিস। কি স্যার, আপনাকে কে খবর দিল? ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিনও করবো না। সবটা বদ হজম হয়ে গেছে স্যার, হজম করতে পারিনি। কঠিন অন্যায়,
তোর বিচার হবে। ঠিক আছে স্যার, আগে স্যার আমাকে একটু হালকা হতে দিন, আর পারছি না স্যার চাপতে, ট্যাঙ্কি খালি করতে দিন স্যার। চিত্রগুপ্ত, ও কি চাপার কথা বলছে? দুর্গন্ধযুক্ত মলমূত্র হুজুর। বাতাসে কেমন জ্বালানোই একটা গন্ধ পাচ্ছি। হ্যাঁ, থাকা যাচ্ছে না হুজুর, আর থাকা যাচ্ছে না। ওকে এখনই ছাড়ুন হুজুর, নয়তো রাজসভা দূষিত হইবে। নিয়ে যাও ওকে, বইকালে বিচার বসবে। চল চল বেটা, চল চল, পচা গন্ধ পাপিষ্ঠ। ওরে বাবা রে! উফ, এতক্ষণে শান্তি পেলুম রে ভাইটু। নে, এবার ওই দিঘিতে চান করে কাপড় চোপড় গুলো পরে নে। ওরে বাস, নতুন জামা কাপড় দে দে দে। গুলটে মামা। ওটা কিসের প্রাসাদ রে খোকা? দেখি আমি খোকা না, সিনিয়র লেভেলের জমদূত, সম্মান দিয়ে কথা বলে দিচ্ছি। বেশ, আমাকে ওই প্রাসাদে নিয়ে চল। দেখি না, ওটা যমরানীর মানে যমরাজের বউয়ের মহল, ওখানে যাওয়া বারণ। হাহ, এত দূর যখন এলাম, যমরানীকে দেখবো না? আমি যাবই যাবই। গুলটে মামা। সর্বনাশ, আমি এখনই গিয়ে যমরাজাকে খবরটা দিই, নয়তো আমার চাকরি চলে যাবে। লজ্জা লাগে না তোমার? যমরাজা হয়েছে, যমরাজ্যে এখনো টিভি চালু করতে পারলে না। হুঁ, একটা সিরিয়ালও দেখতে পাচ্ছি না। মানে গিনি, পৃথিবী থেকে এত দূরে তার লাগানো যাচ্ছে না। আমি এসব কিচ্ছু জানি না। 2 দিন সময় দিলাম, এর মধ্যে আমার ঘরে টিভি ফিট না করে দিলে তোমার মুন্ডু আমি ফাটিয়ে দেব। স্টপ স্টপ! কি বিপদ, তুই এখানে কি করে এলি? ওই, তুই কে রে? মানে আমি গুলটে বৌদি, মানে একদম চিন্তা করবেন না, আমি পৃথিবীতে গিয়ে হাবলুদাকে বলে কেবিল লাইনের ব্যবস্থা করছি। তাহলে এক্ষুনি যা। একই না গিন্নি, ওর বিচার হবে। এত বড় সাহস, আমার মুখের উপরে কথা! বাবা বৌদি, যমরাজা আপনাকে হেব্বি ভয় খায় তো? হাহা, সবাইকে বলতে হচ্ছে যমরাজা বউকে ভয় খায়। এই না না না, কি বিপদ! এই তুই পৃথিবীতে ফিরে যা, খবরদার কাউকে বলবি না এসব। ঠিক আছে, বলবো না, তবে আমি যমরাজ্যে কেবল লাইন ঢোকাবো কিন্তু। টোটাল ব্যবসা আমার, বৌদির জন্য শুধু ফিরি। 10-12টা টিভি আনবি সঙ্গে। ঠিক আছে বৌদি, 36 ইঞ্চি ব্ল্যাক অ্যান্ড কালার টিভি নিয়ে আসবো। হাহা, যমরাজকে 10,000 অ্যাডভান্সিং করতে বলুন। ওই, ওকে টাকা দে। দিচ্ছি দিচ্ছি। এই চল, টাকা নিয়ে বিদায় হ দেখি, কি বিপদ। ইয়াহু, 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 ইয়াহু। এই কি কাণ্ড, তোকে আমি ছাড়বো না আজকে, তোকে আমি ছাড়বো না। কোথায় কোথায়? ও গুলটে মামা, ও গুলটে মামা। কে কি তোরা? মা, সকাল হয়ে গেছে। এই যে চালুদা, আপনার বিরিয়ানিতে ভেজাল ছিল, ওটা খেয়েই তো আমার। তো ছাড়া খাবার খেয়ে অচল টাকা দেওয়া? ধরুন দ্বারকা বাবু, ধরুন দ্বারকা বাবু, ধরুন। ওই আমাকে অচল টাকা দিয়েছিল, 500 টাকার নোটটা অচল। কি কাণ্ড, অচল নোট বাজারে ছাড়ছো তুমি? প্রমাণ সূত্র ধরেছি এবার। কি? আমি না, এই নোটটা মনে হচ্ছে ঝোলা, মানে গোবিন্দ বাবু দিয়েছিল। যা, কি বলছিস? গোবিন্দ বাবু তোকে অচল নোট দিয়েছে? সেটা আবার কেমন করে? না, গজকাও দিতে পারে, মানে দুজনকেই ভয় দেখিয়েছিলেন তো। আমি পালাই রে পাচু। ধরুন ধরুন, ওটাকে ধরুন। যা, উল্টে মামা পুরো কেস খেয়ে গেল। Come on!
আরে সবাই হতচ্ছাড়াটা নিজে নিজেই চুবানি খাচ্ছে। হ্যালো, তার মানে হইল গিয়া আপনার নোটটাই অসল আছিল গোবিন্দ বাবু। মানে কথা ওই জমদূতের হিন্দি কথা শুনেই আমার কেমন যেন সন্দেহ হয়েছিল। হ্যাঁ, হ্যালো, আমার বালিশের নিচে একটা অচল 500 টাকা ছিল, গরম ঝোলা গুড়ে মানে কথা ওই নোটটা পড়ে গেছিল, নাম্বার টাম্বার সব গুড়ে উঠে গেছিল, কেউ নিচ্ছিল না, তাই ভাবলাম চালিয়ে দি। আমারটা তো আসলই আছিল। মানে কথা হতচ্ছাড়াটার কাছ থেকে ডবল টাকা ফেরত নিন, বুঝলেন? হ্যালো, মানে কথা রাখছি। হতচ্ছাড়াটা যে নিজে জমদূত হয়ে যাবে আমি এটা ভাবতেও পারিনি রে। জমদূতের দেরেজ ভাড়া নিয়েছিলে না, যদুদা 1000 টাকা চেয়েছে। গজাদাও বলেছে ও নাকি তোমাকে 1000 টাকা দিয়েছিল, ফেরত দিতে হবে। ওরে বাবা রে, রেস্টুরেন্টের চালুদাও 1000 টাকা চেয়েছে, 500 টাকা নাকি ক্ষতিপূরণ বাবদ। আমি আর জমদূত হব না রে ভাইটুকু। তাহলে তুমি কি হবে গুলটে মামা? জ্যান্ত মানুষ। গুলটে মামা কি জয়! ওরে বাবা গো। গুলটে মামা